ঠিক আমার পিছনে শাহরুখ খানের বাড়ি, কিং খান অফ বলিউড, পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার বলা হয় যাকে। এই পাম জুমেরাতে ওনার বাড়ি আছে। শুধু ওনার না, আদানি, আম্বানি এরকম পৃথিবীর বড় বড় সেলিব্রিটির এইখানে বাড়ি আছে। এই বাড়ির দাম বাংলাদেশি টাকায় প্রায় 200 কোটি টাকার উপরে। শাহরুখ খান দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসিডার। শাহরুখ খান দুবাইতে কত বড় সুপারস্টার আপনারা কল্পনা করতে পারবেন না। শাহরুখ খান দুবাইয়ের যে কোনো হোটেলে মোটেলে থাকুক না কেন তার ফ্রি, যত বড় 7 স্টার হোটেলে হোক না কেন, যেখানেই থাকুক না কেন, সে দুবাই যেন একটা ক্রেজ। এটা কল্পনা করতে পারবে না দুবাইতে শাহরুখ খান কত বড় সুপারস্টার। সে কিন্তু একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছে। যেই ছেলে 15 বছর বয়সে বাড়ি থেকে মাত্র 1500 টাকা নিয়ে চলে এসেছিল মুম্বাইয়ের মতো বড় শহরে, সেই ছেলে বর্তমানে মুম্বাইয়ের সবচেয়ে বড় সুপারস্টার, যাকে বলা হয় কিং খান, বলিউড বাদশা। কিন্তু তার 15 বছর বয়সে তার মা বাবা সব কিছু হারিয়ে সে নিঃস্ব এতিম ছিল। সে এতিম থেকে আজকে সে পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার। দুবাইতে সে এত ফেমাস, তার নামে 4000 কোটি টাকার একটা বিল্ডিং করা হচ্ছে, দানিউব বাই শাহরুখ। তার বাড়ির ভিতরে প্রাইভেট পুল, তার বাড়ির ভিতরে সমস্ত কিছু আছে যেটা দরকার লাক্সারিয়াস লাইফের। এখানে কোনো সীমানা নেই। আপনি এখানে আসলে বুঝতে পারবেন তার এখানে সম্মান কি পরিমাণ, সে কতটুকু সম্মানী একজন ব্যক্তি দুবাইতে, সেটা আপনি কল্পনা করতে পারবেন না। পৃথিবীর সব থেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট IPL এর ভিতরে তার একটা টিম আছে, যেটা কলকাতা নাইট রাইডার্স। আপনারা যারা IPL দেখেন সেটা তারা জানেন, যেটার ভ্যালুয়েশন বর্তমানে 15,000 কোটি রুপি। আরও কত কি কিনেছে, কত কি করেছে পুরো পৃথিবীতে, এগুলো নিয়ে আলাদা একদিন ডিটেলসে কথা বলবো ইনশাআল্লাহ। শাহরুখ খান একটা ইন্সপিরেশন অনেকের জন্য, যারা আমার মতো মানুষ, বিশেষ করে ছোট থেকে বড় হতে চায়। এই পাম জমেরা বানানোর উদ্দেশ্য কি, অনেকের এই প্রশ্নটা থাকতে পারে। পাম জমেরা বানানোর উদ্দেশ্য হলো যে তাদের কোস্ট লাইন বড় করা। বিচ দুবাইতে এত বেশি নাই। দুবাই এক পাশ থেকে আরেক পাশ মাত্র 70 কিলোমিটার, আর এর মধ্যে তো অনেকগুলো পোর্ট এরিয়া আছে। পোর্ট এরিয়া তো আর বিচ না। সেই বিচ এরিয়া বানানোর জন্য তারা এই পাম জমেরা বানিয়েছে। পাম জমেরার সাথে প্রায় 30 কিলোমিটার এরিয়া, এখানে অনেকগুলো বিচ, ভিলা, অনেক কিছু বানিয়েছে। এরকম আরেকটা বানাচ্ছে, এটার নাম হলো পাম জবেল আলী, যেখানে এরকম এটার থেকে আরও বড়, এটার থেকে অনেক বড় পাম জবেল আলী বানাচ্ছে। আরেকটা বানাচ্ছে ওয়ার্ল্ড আইল্যান্ড। এরকম প্রচুর আইল্যান্ড সমুদ্রের ভিতরে তারা বানাচ্ছে, বিকজ অফ ওদের অনেক বেশি বিচ লাগবে। এই বিচের অ্যাক্সেস দুবাই ছোট থাকার কারণে খুব বেশি নাই, সেজন্য এইসব আইল্যান্ড তারা বানিয়েছে। কিন্তু সুন্দর বিচ বা সুন্দর সাগর আমার কাছে মনে হয় বেটার আবুধাবিতে। আবুধাবিতে এত সুন্দর আইল্যান্ড, রিয়াস আইল্যান্ড থেকে শুরু করে এত সুন্দর পানি, অসম্ভব সুন্দর। ওইটা নিয়ে আলাদা একটা ব্লগ আসবে, আবুধাবিতে যাবো, সব কিছু ঘুরে আপনাকে দেখাবো কোথায় কী আছে না আছে এভরিথিং। আমি এখন দুবাইতে থাকি, সেজন্য দুবাই বিষয়ে ভিডিও বানাচ্ছি। শারজা, রাসেল খাইমা, ফুজিরা, সব জায়গায় যাবো, সব বিষয়ে ভিডিও বানাবো। কত ভিডিওদের সামনে আসবে হিসাব ছাড়া। যারা পাম জুমেরায় ঘুরতে আসবেন, স্পেশালি এই জায়গায় তো আসতে ভুলবেনই না। এটা হলো পাম জুমেরা একদম লাস্টে ওয়েস্ট। আরেকটা আছে বুর্জ খলিফার ভিউ, এটা হলো দ্য হুইল JBR এর ভিউ। এইখানে আসতে ভুলবেন না, এখানে অবশ্যই আসবেন। এটা যদিও একটা প্রাইভেট এরিয়া, ট্যুরিস্টরা ওইভাবে নর্মালি এখানে আসে না, তবে এটা একটা সুন্দর জায়গা। এখানে আসে, আজকের ওয়েদার তো একটু বৃষ্টি মেঘাচ্ছন্ন, আদারওয়াইজ এটা অনেক সুন্দর দেখায়। ভাইজান कैसे किधर आओ, इधर आओ, आ जाओ, ভিডিও মে आ जाओ। আর দুইজন এখানে আসতে আমার সাথে দেখা করতে, ভিডিও বানাচ্ছি, কথা বলতেছে, এই জন্য ওরা কষ্ট হয়েছে। कैसा है आप, इंडिया किधर से है? राजस्थान। मुसलमान है आप लोग? मुस्लिम है? छत्तीसगढ़। अल्हम्दुलिल्लाह। हम इंडिया के जितने भी मुस्लिम हैं ना, बांग्लादेश में जाओ तो आपको क्या करेगा आप समझ में नहीं आएगा लोगों को, इतना ज़्यादा, हाँ इतना ज़्यादा प्यार करता है इंडियन जितने भी मुस्लिम हैं, वो ज़्यादा प्यार करते हैं बांग्लादेश के लोग। आप जाके देखो, उसके बाद पता चलेगा, कुछ अलग ही है उधर। ये अपना बंगाली मार्केट लगता था आपका बांग्लादेश का? हाँ बंगाली मार्केट है। हम लोग इधर जितने भी कम पैसा का मार्केट है, बंगाली लोग करता है, जिधर कम पैसा का चीज़ मिलता है ज़्यादा। चैनल का नाम क्या है? जर्नी विथ मुन्ना। क्या? जर्नी विथ मुन्ना। Journey with मुन्ना, हाँ ठीक है भाई, थैंक यू। हाँ थैंक यू, আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান মুসলিমরা কত কষ্ট না সহ্য করে। ইন্ডিয়ান মুসলিমদেরকে নিয়ে আসলে অনেক কিছু বলা যায়, তো আজকে বলবো না, অন্য কোনো দিন বলবো ইনশাআল্লাহ। সামনে দ্য হুইল, এটা হলো JBR ভিউ, এটা হলো মেরিনা, আর এই হলো মেরিনা আরেকটা পার্ট। এই যে সমুদ্রর এই সামনে যে জায়গাটা এলো পোর্ট, এখানে বড় বড় জাহাজ এসে দাঁড়ায়, ওর সাথে স্কাই ডাইভিং। আর সমুদ্রটা দেখেন কি সুন্দর ঢেউ আজকে। ওই দিকে ওয়াটার সিকিউরিটি পুলিশের একটা ঘুরতেছে, আর ওই পিছনে অনেক বড় আরব সাগর। এখানে কিছু তেলেরিয়া মনে হচ্ছে। এখান দিয়ে পুরো পাম ওয়াক, এটা হলো পাম ওয়াকওয়ে। এখান থেকে আমরা 30 কিলোমিটার পাম জুমেরা।
এইখানে লম্বা একটা সাইকেলিং রোড বানাচ্ছে পুরো পাম জুমেরাদনে, এই জন্য কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখানে। আর আজকের ওয়েদারটা না একটু মেঘাচ্ছন্ন, বুঝছেন, ভিডিও বানাতে ভালো লাগে না এরকম ওয়েদারের মধ্যে, একটু ক্লিয়ার না হলে ফুটেজ সুন্দর ভালো লাগে। তারপরেও আসলাম, একটু হালকা পাতলা ভিডিও বানাইলাম আপনাদের জন্য। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, এবং সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।